আসসালামু আলাইকুম। ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছোট্ট একটা জীবন, কখন আল্লাহর ডাক আসবে, টুপ করে ঝরে যাবে, আমরা কেউ হয়তো জানি না। যে কোনো সময় আমাদেরকেও চলে যেতে হবে মহান আল্লাহর কাছে। তাই আমার মনে হয় জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আমাদের এনজয় করা উচিত, উপভোগ করা উচিত, যেভাবে করে মহান আল্লাহ বলেছেন ঠিক সেই পথে। কি অবস্থা আপনাদের সবার? মন মেজাজ কেমন আছে বলেন তো? আমরা আলহামদুলিল্লাহ শারীরিকভাবে ভালো আছি, কিন্তু মানসিকভাবে ভীষণ রকম অস্থির এবং অসুস্থ লাগছে। জানি না কখন সব ঠিক হবে। যাই হোক, আজকের ভিডিওটা সকালের নাস্তা দিয়ে শুরু করেছি। নুডলস তো রান্না করেছি, সাথে জোহান বাবার জন্য একটু সিদ্ধ নুডলস দিয়ে দিয়েছি, সাথে করেছি একটু চিকেন স্যুপ, সাথে চিকেন স্যুপের সাথে একটা ডিম মিক্স করে তারপরে সার্ভ করেছি। এখন আমিও লাল চা খাচ্ছি, কারণ বাবুর বাবা তো লাল চা ছাড়া দুধ চা খায় না। তো আমি আলাদা করে আমার জন্য আলাদা করে দুধ চা বানাইনি, যেহেতু আমি সন্ধ্যার সময় দুধ চা খাই। তো পাউরুটি দিয়ে দুধ চা খেয়ে নিচ্ছি, আর স্যুপগুলো সার্ভ করে দিচ্ছি। তারপরে আমাদের গল্প গুজব চায়ের সাথে যে আড্ডা জমে সকালবেলার নাস্তায়, সেটা আরও অনেকক্ষণ চলবে হয়তো, এরপরে কাজে লেগে পড়বো। তো আজকের ভিডিওতে দেখতে পাবেন আমার লাইজু আপা আসেনি, মানে হেল্পিং হ্যান্ড যে লাইজু আপা আমার বাসায় কাজ করতে আসে প্রতিদিন, উনি আসেনি, যার কারণে আমার একটু আজকে কাজ বেশি। যদিও সব কাজ আপনাদেরকে দেখাবো না, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে গল্প করার জন্য আসছি। খুব ছোট্ট একটা ভিডিও। জানি যে আসলে নেটওয়ার্কের অবস্থা ভালো না, ভীষণ স্লো চলছে সব কিছু। তারপর ফেসবুক বা ইনস্টাগ্রাম বা মেসেঞ্জার এগুলো তো চলছে না আমার। তো তারপরেও বলবো, অনেক বেশি হাম্বল একটা রিকোয়েস্ট, এই যে 2 মিনিট 2.5 মিনিট পর্যন্ত যারা আমার সাথে এখনও আছেন, প্লিজ একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এটা আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট। আমার ভিডিওগুলোতে একেবারে লাইক আসে না, জানি না আপনাদের কি পছন্দ না, নাকি ইচ্ছে করেই দেন না, না ভুলে যান, কিছুই জানি না আসলে। কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলেন না। আলহামদুলিল্লাহ, আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো কমেন্টের পাশাপাশি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আর কি। সকালের নাস্তা করে সব বিছনাপত্র গুছিয়ে তারপরে পুরো বাসাটা ঝাড়ু দিলাম, তারপরে একেবারে ক্লিন করে নিলাম। এরপরে মনে হলো একটু অনেক বেশি গরম লাগছে, তো এখানে একটা আম দিয়ে জুস বানিয়ে নিয়েছি। আমের যে আসলে শরবত বানানো হয়, সেটা অনেক বেশি গাঢ় হলে আমার কাছে একেবারে পছন্দ না, মনে হয় যেন আম খাচ্ছি, জুস খাচ্ছি না। তো সেজন্য একেবারে পাতলা করে আমের জুসটা বানিয়েছি আমি। বাবুর বাবাকে 1 গ্লাস দিয়ে দিয়েছি, আমি 1 গ্লাস নিজে বানিয়ে খাচ্ছি। আমারটা আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপর এখন দুপুরে রান্নায় চলে এসেছি। প্রথমে একটু ক্লিন করে নিয়েছি কিচেনটা, চুলা টোলা একেবারে ডিপ ক্লিন করে তারপরে রান্নায় এসেছি, কারণ রান্না করার পরে চুলাটা অনেক গরম থাকে, যার কারণে খুব একটা তাড়াতাড়ি ক্লিন করার যে বিষয়টা ওটা করা হয় না, পরে আবার মনে থাকে না, অনেকটা জমে যায়। সেজন্য প্রথমে ভালো করে ডিপ ক্লিন করে নিই, পরে দিয়ে একটু মুছে নিলেই হয় পরে। তো যাই হোক, দুপুরে রান্না করতে থাকি আর আপনাদের সাথে গল্প করি। এখন ফেসবুক যারা ইউজ করতে পারছেন বা ইউটিউব যারা ইউজ করতে পারছেন, তারা তো অনেক নিউজ দেখতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতি বা গত 1 সপ্তাহ কীরকম গিয়েছে সব। গত পরশুদিন আমি যে ভিডিওটা দিয়েছি, ওটা আসলে এই যে 5 দিন বা 6 দিন যে নেটওয়ার্ক অফ ছিল, ওই সময়ে এডিট করে ভয়েস দিয়ে সেভ করে রাখা একটা ভিডিও। ওই সময় অনেক অস্থিরতা একটা সময় যাচ্ছিল, বাসার সামনে অনেক ঝামেলা হচ্ছিল, এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। তো পরে ওখানে তো আসলে নেটওয়ার্ক আসার পরে কি অবস্থা ওটা বলা হয়নি। নেটওয়ার্ক আসার পরে মনটা আরও অনেক বেশি বিষণ্ণ লাগছে। এত মৃত্যুর মিছিল আমি জাস্ট নিতে পারছি না। আমি যতগুলা নিউজ দেখছি, যত ছাত্র পোলাপান মারা গেছে, তাদের প্রোফাইলে ঢুকছি, আর তাদের আগের যে স্ট্যাটাস ছবি বা অনেক লেখা টিকা, এগুলা দেখে খুবই খারাপ লাগছে, মন খারাপ লাগছে, কান্না আসছে, আমার ভীষণ কান্না আসছে। আমি জাস্ট ইমাজিন করছি
খুশি যে ওটা আমার ছেলে হতে পারতো, আমার মেয়ে হতে পারতো, আমার ভাই হতে পারতো। আমি আমার ছোট ভাইকে তার ইউনিভার্সিটির কাছে যে মেসে সে থাকে বন্ধুদের সাথে, ওখান থেকে নিয়ে এসেছিলাম আমার বাসায়। কিন্তু আমার বাসার সামনে এতটা অস্থিরতা ছিল, সে বলছে তুমি তো আমাকে আরও রেড জোনে নিয়ে এসেছো, সেফ জায়গা থেকে। আসলে এরকম একটা অবস্থা ছিল। গুলি খেয়ে যে বাচ্চাগুলা জানলার পাশের থেকে মারা গেছে বা হচ্ছে ছাদের উপর থেকে মারা গেছে, তাদের মতোই আমার বাসার জানলা বা ব্যালকনি বা এগুলো কিন্তু একেবারেই মানে রাস্তার পাশেই খোলামেলা জায়গায়। তো চাইলে আমার বাসায় এই জিনিসগুলো হতে পারতো, এই ঘটনাগুলো ঘটতে পারতো। এগুলো চিন্তা করে আমার চোখে পানি আটকায় না, বিশ্বাস করেন। এত অস্থিরতার সময় আমার জীবনে আমি কখনো হয়তো পার করিনি। পার্সোনাল লাইফে অনেক সমস্যা থাকে, বাট সামাজিকভাবে বা এরকম মানে অ্যাজ এ হোল এরকম অস্থিরতার সময়, লকডাউনের সময়ও হয়তো পার করিনি। ঘরবন্দি ছিলাম, কিন্তু তখন ইন্টারনেট ছিল, কোথায় কি হচ্ছে না হচ্ছে জানতাম। বা ওটা একটা আসলে প্রাকৃতিক ব্যাপার ছিল করোনার সময়ে, কিন্তু এটা তো প্রাকৃতিক না, এটা তো মানুষের দ্বারা সৃষ্টি। এরকম আর্টিফিশিয়াল বলবো আমি, যেহেতু মানুষের দ্বারাই সৃষ্টি, এরকম একটা পরিস্থিতি কখনো কারো কাম্য ছিল না। যাই হোক, এখন খুব অস্থির লাগছে সবার জন্য, আমার খুব মায়া হচ্ছে, খুব কান্না পাচ্ছে। আমার আসলে আগে কোনো পিছুটান ছিল না। যখন আমার মা ছিল তখন ছিল, মা বাবার কথা, ভাই বোনের কথা চিন্তা করতাম। যেদিন থেকে মা নেই সেদিন থেকে শুধু একটা পিছুটান ছিল, সেটা আমার ভাই। আমার যেহেতু একমাত্র একটা ছোট ভাই, আমার মনে হতো আমার মায়ের রেখে যাওয়া একমাত্র আমানত এটা আমার ভাই। তো এখন আবার আমার নিজের বাচ্চা হয়েছে, এখন আমার বাচ্চাটাই আমার পিছুটান। কি আর বলবো, জীবনটা আসলে এভাবে হয়তো কেটে যাবে। যাই হোক, একটা জিনিস নোটিস করলাম, এই এরকম একটা অস্থিরতার সময়ে না মানুষ আসলে কিভাবে করে নিজের রং তামাশা, মানে রঙ্গমঞ্চ বলতে গেলে তাদের জন্য পৃথিবীটা, তারা কিভাবে করে নিজেদের প্রেজেন্ট করে, সুন্দর সুন্দর হ্যাঁ মানে নাচা গানা করে রিলস বানায়, এগুলো আবার আপলোড দেয়। তাদের মন মানসিকতা সম্পর্কে আমার আসলে যথেষ্ট মানে সন্দেহ আছে। মানুষ কতটা বিবেকহীন হলে এমন একটা অস্থিরতার সময়ে এসে নাচা গানা করতে পারে। ইন্টারনেট পাওয়ার খুশিতে মানুষ কি সুন্দর সুন্দর স্ট্যাটাস দিচ্ছে, নিজেদের ছবি দিচ্ছে, এগুলা দেখে না আমি পুরাই মানে অবাক। দেশের এমন অস্থির পরিস্থিতিতে যদি আপনার বিবেক না নড়ে, যদি আপনার মন না কাঁদে, তাহলে আপনি নিশ্চয় মানুষের পর্যায়ে পড়েন না। তাদের ব্যাপারে কিছু বলার নেই, শুধু বলবো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। যাই হোক, অনেক গল্প করলাম একটানা। দুপুরে রান্নায় রুই মাছের ঝোল করেছি সবজি দিয়ে, তারপর 2টা ডিম ভাজি করেছি দুজনের জন্য। তারপরে হচ্ছে ধুন্দুল আর হচ্ছে চিচিঙ্গা দিয়ে চিংড়ি দিয়ে রান্না করেছি সবজির মতো করে। তো এগুলাই হচ্ছে দুপুরের খাবার। আজকে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু হলে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।